ভাই কলাটা ধরবেন কেন? কি অবস্থা ভাই, ভালো আছেন? আরে ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই ভাই, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালোই রাখছে, ভালোই রাখছে। টাকা পয়সা কথা আমি অনেক লাভ আছে এগুলা? না ভাই করছি, আল্লাহর রহমতে অনেক কিছুই করছি, অনেক কিছু ক্যাশপাতি করছি। ইনকাম ইনকাম তখন ভাই প্রত্যেক মাসে 70-80 হাজার 1 লাখ থাকে করতারি হয়, 1,80,000 এরকম হয়। আরে মিয়া কি এর চাপাবাজি চাপাবাজি করি? আপনি আমার টাকা লইয়া দেবেন? আপনি কি আমার টাকা লইয়া দেবেন? আপনি আমার টাকা নিবেন না? আরে মেয়ে যে আইফোন কিনে লাইছি মেয়ে 1,500 টাকা দিয়া, এরপরে 150 জমিন কিনছি, এদিন কার কি আরতাম ভাই? আমার টাকা কামাইতে আছি, উড়াদুরা কামাইতে আছি। আরে ভাই হন দেশে ভাই বাড়ি করম, বাড়ি তো ফেলান নিছি। হ্যালো, আরে মিয়া দে হালার গান হালা থো চশমা থল কি এর 1.5 লাখ 2 লাখ করে কামে করস? হ্যাঁ, আমি যেটা কামেরই তো কইতে আছি। থাওস কই আমার লগে থাওস না? হ্যাঁ, 1.5 লাখ 2 লাখ কামে করস। তুই বালা ফ্যামিলিটির ভিতরে জর্গানারে সৃষ্টি করছ। ফ্যামিলির বিদাস আয়ে সবাই একটু কষ্ট করিয়া যে ফ্যামিলির যে সান্ত্বনা দিতে পারে, একটু বিনোদন দিতে পারে, ফ্যামিলি নিয়ে যে সুখে শান্তি বসবাস করতে পারে, এই কথা বিদাস আয়ে মানুষে এই মানুষে আত্মহত্যা করে কি ওর মতন প্রতারণার কারণে কথা ধরিয়া মানুষের ফ্যামিলির লোকে ঝরগা করিয়া হ্যাপার মনে করেন যে ওদিকেও কষ্ট করে এদিকে ফ্যামিলির জন্য কষ্ট পায়, এই মানুষ আত্মহত্যা করে। এই মানুষে মনে করেন যে নিজা জীবন নিজে দেয়, অতি খসে দেয় না, অনেক তস্যা ফুরিয়া দেয় ওর মতন প্রতারণার কারণে। ওই ভালা ফ্যামিলি ভিতরে জরকানারে সৃষ্টি করছে। তোরে জরকানারে যে তোর শিক্ষা দিয়ে দিব জীবনকার। ওই বলে 2 লাখ টাকা কামাই করে আমার 1 লাখ টাকা দে, ওই 1 লাখ টাকা দে। আরে কলার তোরা যে ফেদানি দিম ওর কারণে এই অবস্থা হইতাছে। ওই সংসার ভালো সংসার দিন। কালকে আমার বউ এতদিন ভালো কথা কইছি, কালকে আমার বউ হঠাৎ করে ফোন দিছে, ওই ঘরের অমুকের বাহে টিয়া ফাটাইছে 2 লাখ, তুমি কি আরো বিদেশ? আমি কি চুরি করতাম? আরে ভাই কলার ছাড়েন না, কলার ছাড়ুন যাবো না। আমি কি 2 লাখ আমার 1 লাখ টাকা দে। আমরা দিন কি টাকা? তো 2 লাখ টাকা খরচ করতে নে। কি সেই যে আরে ভাই কইেন না, ওই বাড়িতে ফোন করিয়া কইতে আছে, ও বলে 1.5 লাখ টাকা কামায়, 2 লাখ টাকা কামায়, এবার 50,000 টাকা যাই নাস্তা বিল। ওই আমাকে ফ্যামিলিতে, আমনের ফ্যামিলিতে, আরো জনের ফ্যামিলিতে, এরকম নিরিবিরি যে সমস্ত ফ্যামিলি গুলি আছে না, সব ফ্যামিলিতে ঝরকা লাগায় ভাই। কি কাজ করে? ওই কি কাজ করে? ওই জিগান কি কাজ করে? ওই আমার লগে একসাথে কাম করে। আমিও যেই কয়টা বেতন পাই ওই কয়টা বেতন পাই। ওই সুট মারতে আছে, আমি 2 লাখ টাকা বেতন পাইতে আছি, আমার 50,000 টাকা খরচা যাই গিয়া। আপনাকে কি ভিসা টিসা লাগবো? বিদেশ আয় পড়েন তাড়াতাড়ি, এই কথা কয় বাড়িতে। আসলে আপনার মাসের স্যালারি কত? ভাই যেটা কামের তেল আপনি কলার ছাড়েন ভাই, কলাটা ধরবেন কেন? আচ্ছা আপনি কলারটা ছাড়েন দেই, আপনার কলার ধরবেন কেন ভাই? এটা স্যালারি কত? আমি যেটা কামাই তাই তো করি ভাই। স্যালারি কত আপনার? যেটা কামাই চুরি করে? স্যালারি কত আপনার? আমি তো 70-80 হাজার টাকা ভাই, 1 লাখ টাকা কামাই। 1 লাখ টাকা কি কাজ করেন? কাম করি মেশনের। মেশনের কাজ করেন? কি কাজ নিজে রেখা করেন নাকি না একজন আন্ডারে? ভাই আমার লগে কাম করা হয়। আচ্ছা আপনার লগে করে বুঝছি। তাহলে যদি আপনি একজনের আন্ডারে কাজ করেন প্রতি মাসে কত? 1 লাখ টাকা। মেয়ে একটা ফোরম্যানও তো প্রতি মাসে 1 লাখ টাকা কাম করতে পারে না, যারা তো মনে করেন কাজ রাখে। আর আপনার একটা মিস্ত্রি হয়ে কিভাবে 1 লাখ টাকা প্রতি মাসে কামান? ভাই ঈদ গেছে আমার ফ্যামিলিতে অনেক ভালোভাবে চলিয়ে ঈদে আনন্দ ফুর্তি করছি ফ্যামিলি নিয়ে, কথাবার্তা যাই করছি, নিজের যত দুঃখ আছিল তো ফ্যামিলির বুঝলাম দিনে হাসি খুশি মতন ঈদ পালন করছি। ওই কালকে ফ্যামিলির ভিতরে ভেজাল লাগাইছে, ওকে আমি 2 লাখ টাকা পাঠাইছি, আমার ব্যাংকে অ্যাকাউন্টে টিয়ার কোনো অভাব নাই। ওই দ্বারা ওয়ার আমি একসাথে কাম করি। অন কালকে ফ্যামিলিতে ফোন করছি, কথা কয় না কেউ, কয় আমাকে টিয়া পাঠাইতে আছে, তোর টিয়া কই? তুই কি আর টিয়া? আরে ভাই এটা কথা কেলা শোনেন, আপনি আমার কলার ধরছেন, আমি রাগ করি নাই। আপনি জিদ্দার তো ধরছেন। হ্যাঁ ভাই আমি দালাল, এটা আমার স্বভাব। আমি যে চাপা না মারি ভাই, আমি তো লোক আনতে পারবো না বিদেশ, এটা আমার স্বভাব ভাই। অনেকটা লোক আর একটা লোকের লিগে যদি 10টা ফ্যামিলি যদি নষ্ট করিয়া লি, তো আমার সেই লোক আনন্দের দাম কি? আমার তো ইনকাম এইভাবে হইব ভাই, আমার তো ইনকাম এইভাবে করতে হয়। আমি চাপা না মারলে তো আমার লোক আইবো না বিদেশ, আমি তো বিষয় এইভাবে দিতে হবে ভাই। আমি 2 লাখ টাকা না গুনাই এত লোক আইবো না, 1 লাখ টাকা না গুনাই তো লোক আইবো না ভাই। যদি আমি ব্যাংকের দিক বলি যে আমার এত টাকা না আছে তো লোক আইবো না, তো আমার ব্যবসায়ী তো এটা ভাই, আমার স্বভাবই তো এটা, না করে তো পারি না ভাই। সব সব ফ্যামিলির ভিতরে একটা অনুরোধ, কেউ মনে করেন যে মা হন, কেউ বাবা হন, কেউ ভাই হন, কেউ বোন হন, সবার কাছে একটা অনুরোধ থাকবো, এরকম দালালের কথা দিরা নিজা ফ্যামিলিতে জর্গা নারাই কেউ সৃষ্টি করবেন না, ঠিক আছে? এরকম দালালের চক্রতে পড়িয়া অনেক ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যায় জর্গা নারের কারণে। সর্বশেষ একটাই কথা, আমাদের মাঝে দালালদের কোনো দোষ না। দালাল হচ্ছে একটা মূলত একটা সূত্র। আপনার ছেলে, আপনার ভাই, আপনার স্বামী, আপনার বাবা, সে আপনাদেরকে কিভাবে দেখে এটা আপনারা নিজেরা ভালোভাবে জানেন।
একজনে 50 লাখ টাকা কামাইছে, আরেকজনে 50 টাকা কামাইছে, সেটা বড় বিষয় না। আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলে, আপনাদের প্রতি তার টান আছে। একটা জিনিস হিসাব করবেন, দালাল সে কখনো মনে করেন সত্যি কথা বলবে না। তাকে ইংলিশে বলে কি, ব্রোকার। সে চাপা দিয়ে সবকিছু জয় করবে। তো দেশের ফ্যামিলিদের উদ্দেশ্যে বলা হইতাছে যে আজকের যে ঘটনাটা, আমরা মূলত একটা জিনিস বুঝানোর জন্য। তা আমাদের জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, সজ্ঞানে বুঝবেন দেশের মানুষরা, এবং আপনারা এই ভিডিওতে একটা করণমূলক একটা কমেন্ট করবেন, যাতে আমরা যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা কি এরকম সচরাচর সবার ফ্যামিলিতে হয় নাকি না হয়, আপনারা একটু আমাদেরকে বলবেন, আর আমাদেরকে ভিডিও বানানোর জন্য আরো উৎসাহিত করবেন। তো সর্বশেষ একটাই কথা, দালালদের কথায় কেউ কান দিবেন না। নিজের ভাই, বন্ধু, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।